আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এটা হচ্ছে আগের বছরের বৃত্তি পরীক্ষার শীট। তো এখন তোমরা বলতে পারো যে এই দেশ এই মানুষ দিয়ে আমি কি করব, অবশ্য কারণ এটা তো এত গুরুত্বপূর্ণ না, তাই না? তাহলে এখন আমি বলে রাখছি, সেটা হচ্ছে তোমার, আচ্ছা থামো আমি একটু মুছে দিচ্ছি এটা। হুম তো এটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ না লাগলেও এখন তোমাদের বলে রাখি, তোমরা যে বৈচিত্র্য বাংলাদেশটা পড়ছো এটার মধ্যে কিন্তু অনেক কিছুর মিল আছে। তো তাই তোমরা এটা পড়লে তোমাদের জন্য একটু ভালো হবে, ঠিক আছে? দেশে বিদেশে এই 10 নম্বরটা যদিও গুরুত্বপূর্ণ না, তাই একটু পরে রাখিও, আমি একটু দাগাই দিচ্ছি। আচ্ছা, ভুল করলাম, থামো। 10 নম্বরটা দাগাই দিলাম, একটু পরে রাখিও দয়া করে। এখন দেখো তোমার এখানে যেটা যেটা লাগাই দিচ্ছে সেগুলো সেগুলো একটু পরে নিবা, যেমন বাংলাদেশের জীবনে বৈচিত্র্য কী কী এটা একটু পরে নিবা। বাংলাদেশে কিছু বৈচিত্র্য রয়েছে। আবার এই দেখো যে মুসলমান এবং বৌদ্ধদের দুটি উৎসবের নাম লিখতে বলছে, যে তোমরা সেটাও লিখে দিবা। মিল মিল আমাদের একটা জায়গা ব্যাখ্যা করো, এটা লাগবে না অবশ্য, কারণ এটা তোমার আমার প্রশ্ন আসবে না। এবার তোমার শব্দের অর্থ লিখতে বলছে, যেমন বৈচিত্র্য, শ্রদ্ধা, যুগ, জাতি, সত্তা, বন্ধু, হ্যাঁ বন্ধু, মিত্র, ঠিক আছে থামো, জাতিসত্তা, এগুলো তোমার লাগবে না। তুমি খালি শুধু ওই বৈচিত্র্যটা মনে রাখবা, তোমার যে বৈচিত্র্য বাংলাদেশ, তো বৈচিত্র্য শব্দের অর্থ তোমার হচ্ছে বিভিন্নতা। আবার দেখো তোমার যে লেখা আছে যে শব্দটি বাক্য গঠন, যেমন উৎসব, ঠিক আছে, বাংলা নববর্ষ আমাদের জাতীয় উৎসব, এটা লিখবা। বসবাস, ঢাকা শহরে প্রায় 1.5 কোটি মানুষের বসবাস। তারপরে বৈচিত্র্যময় বাংলাদেশ, বৈচিত্র্যময় একটি দেশ, অথবা লিখতে পারো বৈচিত্র্যময় বাংলাদেশ, বাস যে কোনো একটা লিখে দিলে তোমাদের হয়ে যাবে। এখন আমি তো নিচে যাচ্ছি, যতটুকু সময় একটু চলিত ভাষা পড়ে রাখিও, যদি একটু বুঝতে পারছি সেটা যদিও একটু গুরুত্বপূর্ণ না তবেও। আর হ্যাঁ, এবারে তোমাদের কিন্তু এটা আসবে যে নিচের অনুচ্ছেদে পড়ে কে কী কোথায় কীভাবে কেন কখন সবগুলো একবার ব্যবহার করে প্রশ্নবারের বাক্য তৈরি করো। এই যে তোমার এই যে অনুশীলনী পৃষ্ঠায় দেখতে পারবা এরকমই একটা প্রশ্ন মানে পাঠ থেকে খুঁজে খুঁজে বের করে লিখতে বলছে। তো মূলত তোমাদের পরীক্ষার খাতায় এরকম করে দেওয়া থাকবে, এবং নিচে তোমাদের এখানে উত্তর দেওয়া সেরকম দেওয়া থাকবে না, তোমার এইভাবেই কিন্তু এটা লিখে দিতে হবে। আচ্ছা, তারপর এখন দেখো পটি বলছে যে যুক্তবর্ণ ভেঙে লেখো এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে শব্দ তৈরি করো। তো দেখো এখানে কিন্তু আমি ওই যুক্তবর্ণগুলো লেখা আছে, আমি তো মুছে দিলাম, থামেন। এই যে যেমন নটনাজ বন্ধু হয়, নটাস স্নেহ, তটযুক্ত যে পত্তর, দন্তেশব সমান দন্তেশব। আচ্ছা, একটু দেখা কষ্ট করে আছে তোমাদের জন্য, তাই না? দেখো আমি একটু লেখার ব্যবস্থা করে দিচ্ছি। নিচের লাইনটুকু থামেন, থামো থামো থামো। এই যে দেখো তোমাদের আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করে দিচ্ছি, এই দেখো করে দিয়েছি। এই যে এখানে যেটা লেখা আছে সত্তা, দন্তেশব সমান দন্তেশযোগ স্বজন, আর দৈর্ঘ্য সমান শ্রদ্ধা। তো আজকের কতটুকু ভিডিও এইটুকু ছিল। তো পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আল্লাহ হাফেজ। আশা করি তোমার এই জ্ঞানটা হয়েছে।